ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট উনি যেটা বললেন, আমরা মোটামুটি আসলে বড় দাগে বাংলাদেশের সকল রাজনৈতিক দলে আমরা একমত ছিলাম বহু বছর ধরেই। আমরা সকলেই একমত ছিলাম যে এই যে ৭০ অনুচ্ছেদ যেভাবে আছে এভাবে থাকতে পারে না। মানে বাংলাদেশে আমাদের ৭০ অনুচ্ছেদ যেটা ছিল যে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, দলের বিরুদ্ধে ভোট দেয়া থেকে মানে আপনি রিস্ট্রেইনও করতে পারবেন না, আপনার ভোট ভোট দিতেই হবে। এই ধরনের সিস্টেম আর কোনো জায়গায় ছিল বলে আমার জানা নেই, থাকতেই পারে, বাট কোনো কার্যকরী গণতন্ত্রে এই ধরনের সিস্টেম কোথাও ছিল না। এবং দলের বিরুদ্ধে পুরোপুরি যে কোনো কিছুতে ভোট দিতে পারবেন এটা মোটামুটি আমরা শুধু যুক্ত রাষ্ট্রেই দেখি। সব দেশেই কম বেশি ছোটোখাটো লিমিটেশন আছে, অনেক জায়গায় মোরাল ক্লজ লিমিটেশন আছে, বা এই যে আজকে আমরা যে আলোচনাগুলোতে সবাই উপনীত হয়েছি যেই জায়গা থেকে যে বাজেট বা এরকম দুই একটা জিনিস ছাড়া, তো এরকম লিমিটেশন অনেক জায়গায় আছে। বাট ৭০ অনুচ্ছেদ যেটা ছিল আসলে আমরা অনেক বড়োভাবে বলতে পারি, স্পেশালি ফার্স্ট পাস দ্য পোস্ট, মানে আমাদের যে নির্বাচনী পদ্ধতি যে আসলে ক্যান্ডিডেটকে, পার্টির সাথে সাথে ক্যান্ডিডেটকে আসলে জনগণ ভোট দেবে, এই পদ্ধতিতে আসলে এই ৭০ অনুচ্ছেদের কোনো ধরনের কখনো কোনো জায়গা ছিল না। সো বড়োভাবে সব দলই এটার জন্য ছিল। এবং যেই মুহূর্তে ৫ই অগস্টে আমরা সেই স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন আনতে সার্থক হলাম, তখনই মোটামুটি আমরা সবাই কনফিডেন্ট ছিলাম যে এই ৭০ অনুচ্ছেদ মোটামুটি আমরা ইদার বাতিল বা চেঞ্জ, মানে ফুললি বাতিল হয়তো, বাট চেঞ্জ যেটা যেই জায়গায় আমরা এসেছি। সো এটা আমাদের এক্সপেকটেশন ছিল। এবং জাস্ট বিকজ এক্সপেকটেশন ছিল বলে আজকে আমরা সবাই আনন্দিত হব না তা না, নিশ্চয়ই আজকে আমরা সবাই ইকুয়ালি আনন্দিত। এবং এই আনন্দটার আসলে সঠিক ম্যানিফেস্টেশনটা ওই দিন হবে যেদিন নির্বাচিত পার্লামেন্ট এসে আসলে এটা বাস্তবায়ন করবে।